আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ বাংলা খবর। শুরুতেই শিরোনাম পড়ে বিস্তারিত। বিএনপির শ্রমিক সমাবেশ কানায় কানায় পূর্ণ, নিরাপত্তায় বিজিবি মোতায়েন। জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, প্রতিষ্ঠিত সত্য আইনমন্ত্রী আসাদুজ্জামান। পুলিশের ওপর হামলা, ছিনাই হওয়া শর্টগান উদ্ধার, আটক ৩। মুলাদিতে বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ। সর্বশেষ থাকছে আওয়ামী লীগের মতোই ৭১-এর চেতনা বিক্রি করছে বিএনপি, রাশেদ প্রধান। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। বিএনপির শ্রমিক সমাবেশ কানায় কানায় পূর্ণ, নিরাপত্তায় বিজিবি মোতায়েন। মহান মে দিবস আজ ১ মে ২০২১। এ উপলক্ষে রাজধানীর নলাপল্টনে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল আয়োজিত সমাবেশ চলছে। দেশের সরকার গঠনের পর রাজধানীতে দলীয় উদ্যোগে এটাই প্রথম সমাবেশ। নিরাপত্তা জোরদারে নয়াপল্টনে বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে সমাবেশ শুরুর আগেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢল নামে নেতাকর্মীদের। সকাল থেকে বর্ণিল ব্যানার, ফেস্টুন ও খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন তারা। এরই মধ্যে নয়াপল্টন সড়ক পরিপূর্ণ হয়ে একদিকে কাকরাইল, অন্যদিকে নটরডেম কলেজ পর্যন্ত গিয়ে ঠেকেছে এই সমাবেশ। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা। মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে উল্লাস করছেন। দুপুরের পর থেকে মঞ্চে শিল্পীরা গান পরিবেশন করেন। ফ্যাসিবাদ বিদায়ের পরে শ্রমিকদের অধিকার বাস্তবায়নের সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করবে বলে প্রত্যাশা সমাবেশে আগতদের। সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন লন্ডনে অবস্থানের পর গত বছরের ২৫শে ডিসেম্বর দেশে ফেরেন তারেক। দেশে ফেরার পর এই প্রথম তিনি শ্রমিক সমাবেশে অংশ নিচ্ছেন। তুলে ধরবেন শ্রমিকদের কল্যাণে সরকারের পরিকল্পনার কথা। জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, প্রতিষ্ঠিত সত্য আইনমন্ত্রী আসাদুজ্জামান। সংসদে আইন পাশের মধ্য দিয়ে ১৯৭১ সালে জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার ১ মে সকালে ঝিনাইদহের শৈলকুপায় মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। আইনমন্ত্রী বলেন, জামায়াতের পূর্বসূরিরা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেনি, জামায়াতের তা অস্বীকার করার সুযোগ নেই। এই সংসদে আমরা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন ২০২৬ পাশ করেছি। সেই আইনের ধারা ২-এর উপধারা ১০-এর সংজ্ঞা অনুযায়ী জামায়াত এদেশের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, প্রতিষ্ঠিত সত্য। সংসদে উত্থাপিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন ২০২৬ বিল সম্পর্কে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, আমরা যখন বিলটি পার্লামেন্টে আনলাম তখন জামায়াতে ইসলাম বিলটির বিরোধিতা করেনি, বরং তারা চুপ করেছিলেন। আমরা জানি মৌনতা সম্মতির লক্ষণ। আর এনসিপি লিখিতভাবে এই বিলের সরকারের পক্ষে অবস্থান নিয়েছিল। জুলাই সনদ বাস্তবায়নে যা যা করার বিএনপি সব করবে। তবে গণভোটের একটা অংশে প্রতারণা আছে, বিএনপি প্রতারণার অংশের সাথে নেই বলেও জানান তিনি। পুলিশের উপর হামলা, ছিনতাই হওয়া শর্টগান উদ্ধার, আটক ৩। নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এই ঘটনায় ২ পুলিশ গুরুতর আহত হন এবং তাদের ব্যবহৃত একটি সরকারি শটগান ছিনিয়ে নেওয়া হয়। তবে কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে। জানা গেছে, মদনগঞ্জ পুলিশ ফাঁকির এএসআই মোহাম্মদ সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত ডিউটিতে ছিলেন। এই সময় কয়েকজন ব্যক্তি ছিনতাইয়ের অভিযোগ জানালে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে বন্দর থানার পুরনো বন্দর এলাকার একটি টিন শেড ঘরে পৌঁছলে ওত পেতে থাকা ১৪-১৫ জন দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় কনস্টেবল ফয়সাল হোসেন গুরুতর আহত হন। তার পেটে গভীর জখমসহ হাতের আঙুলে আঘাত লাগে। এএসআই সোহেল রানাও পায়ে আঘাত পান। এই সময় হামলাকারীরা পুলিশের একটি শটগান ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। ভোর ৬:৩০টার দিকে একটি বেলগাছের নিচে পরিত্যক্ত অবস্থায় ছিনিয়ে নেওয়া শটগানটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ তারেক আল মেহেদি জানান, এই ঘটনায় জড়িত সন্দেহ ৩ জনকে আটক করা হয়েছে। অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে। বরিশালের মুলাদিতে এক বিধবা বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ এবং ব্ল্যাকমেইল করে টাকা দাবির অভিযোগে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার ভুক্তভোগী নারী বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন। মামলায় চরলক্ষ্মীপুর গ্রামের হালিম ব্যাপারী ও মাসুদ খন্দকারকে আসামি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী ২২ এপ্রিল রাতে তারা ঘরে ঢুকে ওই বৃদ্ধাকে ধর্ষণ করে এবং ঘটনাটি ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও দেখিয়ে ২ লাখ টাকা দাবি করা হয় এবং টাকা না দিলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। মুলাদি থানার ওসি খন্দকার মোহাম্মদ সোহেল রানা জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আদালতের নির্দেশ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের মতোই ৭১-এর চেতনা বিক্রি করছে বিএনপি, রাশেদ প্রধান। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতোই ক্ষমতাসীন বিএনপি এখন ৭১-এর চেতনা বিক্রি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগবার সহব্যবস্থাপক ও দলটির মুখপত্র রাশেদ প্রধান। শুক্রবার ১ মে রাজধানীর পল্টনে শফিউল আলম প্রধান মিলনায়নে মহান মে দিবসের একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শ্রমিক জাগবার ডাক, গণভোটের রায়ে জুলাই সনদ বাস্তবায়ন শীর্ষক এ সভার আয়োজন করে শ্রমিক জাগবা। রাশেদ প্রধান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সিংহভাগ সময় ক্ষমতাসীন বিএনপি সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী আমলের শেখানো বুলি ব্যবহার করেছে। আগে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ জামায়াত শিবিরকে রাজাকার বলত। ভাগ্যের কি নির্মম পরিষদ, সেই বিএনপি এখন ক্ষমতায় গিয়ে তাদের একসময়ের সঙ্গী জামায়াত শিবিরকে রাজাকার বলছে। তিনি বলেন, শুনেছিলাম যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। বিএনপিকে দেখে মনে হচ্ছে যেই ক্ষমতায় যায় সেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে ওঠে। বাস্তবতা হল আওয়ামী লীগের মতোই এখন ৭১-এর চেতনা বিক্রি করছে বিএনপি। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করে জাগবা মুখপত্র বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন সাহেব পবিত্র সংসদে বলেছেন যে নির্বাচন যাতে বিলম্বিত না হয় সেজন্য বিএনপি জুলাই জাতীয় সনদে আপোস করেছে। তার কথায় এটিই প্রমাণিত হয়েছে যে জুলাই সনদ গুরুত্বপূর্ণ নয়, বরং যে কোনো মূল্যে দ্রুত ক্ষমতায় বসাই ছিল বিএনপির মূল লক্ষ্য। তার বক্তব্যে আরও স্পষ্ট হয়েছে যে ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে মিথ্যা প্রচারণা চালিয়েছিলেন। নতুন করে আন্দোলনের ডাক দিয়ে রাশেদ প্রধান বলেন, আমাদের আবারও নতুন একটি গণ অভ্যুত্থান গড়ে তুলতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। আমরা আর কোনো নতুন ফ্যাসিবাদ বরদাস্ত করব না। শ্রমিক জাগবার সভাপতি আসাদুজ্জামান বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের সঞ্চালনায় মে দিবসের এ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাগবা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, প্রকাশনা বিষয়ক সম্পাদক এস.এম. জিয়াউল আনোয়ার, যুব জাগবা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম প্রমুখ।